সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর চিনি দিয়ে একটি মিষ্টি পিঠার রেসিপি। বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি 1 কাপ, আর তার সাথে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু বেকিং সোডা। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই সুন্দর হবে। আমি এই পর্যায়ে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে এই আটাটাকে গুলিয়ে নিব। পানিটা দিয়ে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর এটাকে একটি ব্যাটার তৈরি করে নিব। এরপর এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এখানে আমি আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে মিশিয়ে কিন্তু একটু পাতলা ব্যাটার তৈরি করে নিব। আবার এই ব্যাটারটা কিন্তু এতটাও পাতলা করা যাবে না। এই ব্যাটারটা আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটি একটু বড় সাইজের চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে ছোট ছোট যদি কোনো দানা ভাব থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। আর আমি এই চামচ দিয়ে ব্যাটারটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘন রেখেছি। তারপরে আমি চামিচের অপর পাশে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে। এভাবে দাগ করে নিলে কিন্তু এক পাশ থেকে অপর পাশে চলে যাচ্ছে না। এই পর্যায়ে বোঝা যাবে এই ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে নিয়েছি। আর ছড়িয়ে নিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা 1টি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। এর উপরে আমি সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি চতুর্পাশটাকে এই ডিমের অংশটাকে আমি উপরে উঠিয়ে নিব। আর দুপাশে কিন্তু আমি একটু লাল কালার করে ভেজে নিব। আমার এই পর্যায়ে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এখন যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি আবারও একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি চামচটাকে উঠিয়ে নিচ্ছি। আর যে ডিমটাকে আমি ভেজে রেখেছি সেই ডিমটা আমি এই আটার ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর দুপাশে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি তেলের মাঝে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে দিয়ে আমি দুপাশে একটু লাল কালার করে ভেজে নেব। আমি দুপাশে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন এটাকে উঠিয়ে আমি আবারও আটার ব্যাটারে দিয়ে দিব। আর এবারও আমি দুপাশে কিন্তু খুব সুন্দর করে এই ব্যাটারটাকে লাগিয়ে নিব। আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, এখন আবারও আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর এক পাশে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব।
দুপাশে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এই পিঠাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি আবারও এই আটার ব্যাটারে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে এই আটার ব্যাটারে চুবিয়ে নিয়েছি, আবার কিন্তু তেলের মাঝে দিয়ে ভেজে নিয়েছি। এভাবে ভেজে এই পিঠাটা কিন্তু অনেকটা বড় করে নিয়েছি। আমি একইভাবে কিন্তু আবারও এই আটার ব্যাটারে দিয়ে দিচ্ছি। আমি প্রায় ৭ থেকে ৮ বার কিন্তু এভাবে আটার ব্যাটারে দিয়ে আবারও কিন্তু তেলের মাঝে দিয়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এই পিঠাটা একটু সাবধানে দিতে হবে। এই পিঠাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু গরম তেল উঠিয়ে দিচ্ছি। আমি একইভাবে কিন্তু আবারও এই পিঠার দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এই পিঠাটা কতটা বড় হয়েছে। এই পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর এটা কিন্তু কাটার পরে আরো অনেকটাই সুন্দর দেখা যাবে। কারণ এই পিঠার ভিতরটাই কিন্তু সৌন্দর্য বাড়ায়। এখন আমি মাঝ বরাবর কেটে নিয়েছি আর একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটিকে আমি আরো ছোট ছোট পিস করে কেটে নেব। আর এগুলো কাটার পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এই পিঠার ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। খুবই অল্প উপকরণ দিয়ে আর এত সুন্দর যে পিঠা তৈরি করা যায় এটা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। যে কোনো অতিথি আপ্যায়নে এভাবে সাজিয়ে দিলে কিন্তু অতিথিও খুবই খুশি হয়ে যাবে। এখন এই পিঠাটাকে আমি বিভিন্নভাবে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু বিভিন্নভাবে সাজানো যায়। আর এগুলো সাজানোর পর কিন্তু দেখতে আরো অনেকটাই বেশি সুন্দর দেখা যায়। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।